কারেন্ট অ্যাফেয়ার্সের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ নিয়ে থাকছে আজকের এই আলোচনা। তোমরা প্রথম সপ্তাহটা নিশ্চয়ই দেখেছো, যদি না দেখে থাকো তাহলে আই বটনে ক্লিক করে প্রথম সপ্তাহ সম্পর্কে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর একটি ক্লাস রয়েছে, সেটি দেখে নিতে পারো। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স। মহাভারতের উপর ভিত্তি করে হলদানিতে মহাভারত ভাটিকা নামে একটি বাগান তৈরি করেছে উত্তরাখণ্ডের বন বিভাগ। সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে পঠন সংস্কৃতি প্রচারের জন্য 15 দিনের একটি ক্যাম্পেইন শুরু করল মহারাষ্ট্র সরকার। বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় 6ই জানুয়ারি। 2025 সালে ইয়ার অফ রিফর্ম হিসেবে ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রণালয়, মানে 2025 সালকে ইয়ার অফ রিফর্মস হিসেবে ঘোষণা করল প্রতিরক্ষা মন্ত্রণালয়। ভারতের প্রথম জেনারেশন বিটা শিশুর জন্ম হল মিজোরামের আইজলে। লাডকি বাহিন যোজনা চালু করল মহারাষ্ট্র সরকার। সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী ছিলেন জাস্টিন ট্রুডো, তিনি পদত্যাগ করলেন। সম্প্রতি স্টেলারিয়া বেঙ্গলান্সিস নামে একটি নতুন উদ্ভিদ প্রজাতি আবিষ্কার করেছে পশ্চিমবঙ্গের কালিম্পংয়ে। পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় 8ই জানুয়ারি। প্রবাসী ভারতীয় দিবস পালন করা হয় 9ই জানুয়ারি। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। এই বছরের থিম হলো হিন্দি এ গ্লোবাল ভয়েস অফ ইউনিটি অ্যান্ড কালচারাল প্রাইড। উড়িষ্যার ভুবনেশ্বরে 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে, 18তম প্রবাসী ভারতীয় দিবস কনভেনশন কোথায় হয়েছে? উড়িষ্যার ভুবনেশ্বরে। বন্যপ্রাণী অপরাধ দমনের জন্য গুরুদাসী নামে অনলাইন এফআইআর সিস্টেম চালু করলো কোন রাজ্য? কর্ণাটক রাজ্য। এরপর সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য ক্যাশলেস ট্রিটমেন্ট স্কিম চালু করল কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। জাতীয় মানব প্রচার সচেতনা দিবস পালন করা হয় 11ই জানুয়ারি। ভারতের প্রাথমিক অ্যাস্থমা স্ক্রিনিং এর জন্য কিপেয়ার নামে একটি মোবাইল অ্যাপ চালু করলো কোন কোম্পানি? সিপলা কোম্পানি। সিপলা যেন ওষুধের একটা ব্র্যান্ড নেম কোম্পানি। 2025 সালে বা 2025 সালটিকে ইয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে ঘোষণা করলো অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, AICTE। এরপর স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হয় 12ই জানুয়ারি। গুজরাটের ভাদোদরায় 23তম বিদ্যা কলা মেলা এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী শ্রী BL বর্মা। সম্প্রতি ন্যাশনাল রিভার ট্রাফিক অ্যান্ড নেভিগেশন সিস্টেম চালু করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। সদ্য প্রতিষ্ঠিত অ্যাডভাইজারি বোর্ড ফর ইকুয়াল অ্যান্ড ওয়ান মানি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি BN শ্রীকৃষ্ণ। BCCI অর্থাৎ ভারতীয় যে ক্রিকেট বোর্ড এর নতুন সেক্রেটারি হিসেবে নির্বাচিত হয়েছেন আসামের প্রাক্তন উইকেটকিপার দেবজিৎ সাইকিয়া। পাঞ্জাব কিংস টিমের নতুন অধিনায়ক হিসাবে যুক্ত হয়েছেন শ্রেয়স আয়ার। ক্লাসটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন ক্লাসের আপডেট পেতে বেল আইকন প্রেস করতে অবশ্যই ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।